সে যখন তো ছবি তুলতেছে ও চিল্লাছে, দাদা আসো বসো ছবি তুলছে। ছবি তুলতে বসতে আর বুঝছো না, ও তাতেই ভালো ছবি তোলে। ওটাই বলতেছে ভয়, ওরকম ভয় পাচ্ছে যে দেখি ছাড়া গেছে বংশে টংশে ধরে না যায়, পেশেন্টের মা যায় ওরা বংশে ধরে গেছিল, বংশে ধরে গেলে পেশেন্ট বাঁচা হবে। দাদা কই? ছেলে তো একটাই না, দুইটা। ও দুইটা বড় ছেলে আছে, ছোট একটা ছেলে আছে। ছেলে দুটাই ভদ্র, দুটাই খুব ভালো, দুটাই খুব ভদ্র। না না এই ছেলে তো পুরোপুরি আলাদা ওরা। হুম, হুম, হুম। না না ওরা ধরে আসছে, ওরা একটু ভালো। সেটা তো এখন মানে গ্রাজুয়েশন শেষও হয় নাই, না মাত্র শেষ হয়েছে কোনো একটা, তোমার 1 বছরে বড়। সেটা এখনো বয়স শেষ হয় নাই, এই মাঝখানে বাপ মা দুটোই অসুস্থ হয়ে গেছে। ওই ছেলের জন্য তো ওই ছেলে মেডিকেল সায়েন্স নিয়ে তো তারপর থেকে তো আমার মেয়ে খুব ইয়ে করলো। ও যদি ক্যারিয়ার থেকে পড়ে না হয় তাহলে এটা বাইরে হবেই না। সম্ভব না, জ্ঞানী তো বলে দিচ্ছিল কে সম্ভব না, তারপরে তো জিমের গার্লফ্রেন্ডের হইলো না, কারোরই হইল না, আমি কোন দেখুন হলো। খালামণি হ্যাঁ। ওরা কালকে কথা হইলো, কালকে বললো যাওয়ার জন্য বললো, বোন তোমার কি পরীক্ষা চলে, আজকে পরীক্ষার ডেট নেওয়া ঝামেলা শুরু হয়েছে, আবার ঝামেলা শুরু করছে, ঝামেলা করবে ঢাকা মেডিকেল ঝামেলা করে বলছে গিয়ে মে মাসে পরীক্ষার কথা না, ওরা বসাচ্ছে কুরবানিতে পরে মানে জুন মাসের অর্ধেকের পরে। না আমি জানতাম ওরা 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 হ্যাঁ জুনের মাঝামাঝি পরে আর কি, আলটিমেটলি কাছাকাছি জুলাইয়ের দিকে। এখন দেখা যায়, কারণ এটা তো কনফার্ম না, এখন ঢাকা মেডিকেল যা বলবো তাই তো আসলে ডিন অফিস তাই শুনে। না শিউরি তুমি বুঝবো না, আমি বুঝি, আমি এখান থেকে তুমি বুঝবো না, তুমি জিজ্ঞেস করো কি করলো কি করলো। আমার সিঁড়ি বলছে দেখি এই মাসে যদি পারি একটু দেখা করতে তোমার সাথে আমি বুঝতেছি যখনই বলছে আসবো তখনই বুঝতেছি একটু পিঠাইটা বানাতে আসবো।
লাজুকে নিয়ে আসলে ভালো লাগছে, লাজুকে। তখন শোয়েব দেখলাম পোজ ছিল, শোয়েবের ওখানে নিউজটা শুনে এত ভালো লাগতেছে, এত খুশি লাগতেছে, তখন ধরে লিখলাম। হ্যাঁ, দোয়া করো, একটু দোয়া করি আল্লাহ আমার জীবনে আপনাদের সফলতা দিক। তোমার এর থেকেও বেশি দিও। সেটা তো আমার ইচ্ছা। আপনার হইতে পারলেই আমি খুশি, আমার এর থেকে বেশি লাগবে না। এই বরের হয় নাই আর কি, এইবার হয় না পরের বার হবে, এত টাইম এত কিছু নেই। হয়ে যাবে না, আর কতক্ষণ নিবে, হয়ে যাবে। জীবনে হয়ে গেছে এরকম দেখতে। তিনটা ভাই বোনই তো সাকসেসফুল। তিনটাই খুবই সাকসেসফুল একটা দিদি যে তোমার নাকি দেবো নাকি আজব কথা, আপনি গোপনে দেবো না।